শত নদ নদীর দেশ বাংলাদেশকে প্রকৃতি যেন নিজ হাতে আশীর্বাদ করেই গড়েছে, কিন্তু সেই সব আশীর্বাদের সব নিজেদের দখলে নিতে চায় প্রতিবেশী রাষ্ট্র ভারত একের পর এক বাঁধ নির্মাণ করে নদীগুলোর স্বাভাবিক প্রবাহে কাঁটা ছড়িয়ে দিয়েছে, যার সবচেয়ে বড় উদাহরণ ফারাক্কা বাঁধ। তবে ফারাক্কা বাঁধ নিয়ে এইবার ভারতের দাদাগিরির অবসান হতে চলেছে। সম্প্রতি বাংলাদেশ সরকার ভারতের ফারাক্কার ভাটিতে পদ্মা নদীর ২৫ কিলোমিটার নদী ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের জন্য একটি বড় প্রকল্প গ্রহণ করেছে। ফারাক্কা ব্যারেজ মূলত গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় ১৯৭৫ সালে। সেই বছর ২১ এপ্রিল থেকে বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ ২,২৪০ মিটার লম্বা, যা প্রায় $১ বিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল। সে সময় ভারত বাংলাদেশকে না জানিয়ে বাঁধটি নির্মাণ করেছিল। ১৯৭৭ সালে গঙ্গার পানি বন্টন নিয়ে দুদেশের মধ্যে একটি চুক্তি হলেও বাংলাদেশ পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত থেকে যায়। অক্টোবর ১৯৯৬ সালে ৩০ বছরের একটি চুক্তি হয়। বাস্তবতা এই যে চুক্তি হলেও ভারত কখনোই বাংলাদেশকে তার পানির ন্যায্য হিস্সা দেয়নি। ভারত বাংলাদেশের বিপরীতে অনেক বাঁধই নির্মাণ করেছে, তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ এই ফারাক্কা বাঁধ। বহুদিন ধরেই এই বাঁধ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে যখন ফারাক্কার গেট খুলে দেয়া হয়, তখন পদ্মা হয়ে ওঠে রুদ্ররূপী। উত্তর ও মধ্যাঞ্চল তলিয়ে যায় বানের জলে, আর শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে প্রতি বছর বাংলাদেশের ৩০০ কোটি মার্কিন ডলারের মতো ক্ষতি হয়। কিন্তু এবার পাল্টে যাচ্ছে দৃশ্যপট। ভারতের বাঁধ নিয়ে খেলার দর্শক হবে না আর বাংলাদেশ, কারণ পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ। ফারাক্কার ভাটিতে প্রায় ২৫ কিলোমিটার নদী ভাঙ্গন কবলিত এলাকায় প্রতিরক্ষা বাঁধ দিবে বাংলাদেশ। যদিও গত ৭ মাস আগে দ্বিতীয় বাঁধ দেওয়ার কথা অনেকেই বলেছিলেন, কিন্তু সে সময় এই নিয়ে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এইবার দ্বিতীয় বাঁধ নির্মাণের জন্য প্রায় ১৭০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। গত ৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দোভাগীর ছাইলপাড়া গ্রামে নদী পরিদর্শন শেষে এসব তথ্য জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। তার মতে, বাঁধ নির্মাণের মাধ্যমে শুধু নদী ভাঙ্গনই রোধ হবে না, বাঁচবে হাজার হাজার একর ফসলি জমি, রক্ষা পাবে গ্রামের পর গ্রাম। প্রতি বছর পাড় ভাঙ্গার ফলে অনেকের বসতভিটা সরে যায় মানচিত্র থেকে। বসতভিটা হারিয়ে মানুষগুলো হয়ে পড়ে সর্বশান্ত। তাই এবার সেই কান্না থামাতে চায় বর্তমান সরকার। দীর্ঘ সময় ধরে ভারতের পানির রাজনীতির পাল্টা জবাব দিতে এবার কোমর বেঁধে নেমেছে বাংলাদেশ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।